বান্দারে সময়ের কসম কেন খাইলেন? বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে 60-70 জিন্দেগি দেওয়া হয়েছিল। এই জিন্দেগি থেকে কতটুকু নেক আমল করতে পারছো? এই জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? এই জিন্দেগি কোন কাজে লাগাইছো? আমার দিকে লাগাইছো, আমি আল্লাহর দিকে লাগাইছো, নাকি অন্যদিকে বেখালার দিকে লাগাইছো? এই জন্য সূরা আসরের মধ্যে বলছে সময়ের কসম চাইলেন বান্দা, এই সময় তুমি কি করছো? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله سبحانه وتعالى آمرا ومؤمرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মালিক যিনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ শরীরে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলের দিল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টিতে আলোচনা হবে সেই বিষয়টি হলো কোরআন থেকে। কি বিষয় থেকে? কোরআন থেকে আলোচনা হবে। তো আমি এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতে কারিমা থেকে যতটুকু সময় হয়, যতটুকু বলার আল্লাহ তাআলার তৌফিক দান করেন ততটুকু আপনাদের সামনে বলেন। আজকে যে বিষয়টিতে আলোচনা হবে কোন সূরা থেকে? সূরা আল আসর। বেশি আলোচনা করবো না, সংক্ষেপে করে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সূরা আসরের মধ্যে বলছেন আসর মানে কি? সময়। ওয়াল আসর, ওয়াল আসর সময়ের কসম। সময়ের কসম কেন বললেন? এখানে একটা প্রশ্নের মতো একটা আসতেছে কিনা, প্রশ্নের মতো আসতেছে কিনা? সময়ের কসম, সময়ের কসম কেন চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম, সময়ের কসম। বান্দারে সময়ের কসম, সময়ের কসম কেন খেলেন? বান্দারে দুনিয়ার জমিনে তোমার 60-70 জিন্দেগি দেওয়া হয়েছিল। এই জিন্দেগি থেকে কতটুকু নেক আমল করতে পারছো? এই জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? এই জিন্দেগি কোন কাজে লাগাইছো? আমার দিকে লাগাইছো, আমি আল্লাহর দিকে লাগাইছো, নাকি অন্যদিকে বেখালার দিকে লাগাইছো? এই জন্য সূরা আসর বলছে কথা আছে। সময়ের কসম চাইলেন বান্দা, এই সময় তুমি কি করছো? এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানেও প্রশ্নবোধক সিস্টেম লাগতেছে, প্রশ্নের মতো লাগতেছে। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? মানুষ যখন ক্ষতিগ্রস্তের মধ্যে যায়, এমনভাবে যায় মসজিদ সাহেব যখন তারা নেক আমল করতে চায় না, তারা দুনিয়ার লাইনে ব্যস্ত। তারা আজান দেয়, মসজিদ সাহেব আজান দেয়, ওই আজান দিয়ে তাদের কানে গেলেও তারা আসে মসজিদে। তারা মসজিদকে পছন্দ করে না। দুনিয়াতে তারা দুনিয়ার লোভে লাভবান হয়ে গেছে, কিন্তু মসজিদকে তারা চিনে না, দেখার পরেও তারা চায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদকে ভালোবাসতে হবে। ও দুনিয়ার মানুষেরা, মসজিদকে আজকে যারা আটকে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, মসজিদকে তারা ভালোবাসে সব সময়। মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করে তারাই। আর যদি তারা কিছু ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা, তোমরা নামাজ পড়তে চাও না, যৌবনকালের ইবাদতকে তোমরা পছন্দ করো না, কিন্তু যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহ পছন্দ করে কি করে না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এক ভাইকে আমি যখন বললাম, ও ভাই, আমার বয়সী এক ভাইকে বললাম যে ভাই তুমি নামাজে যাও না কেন? মসজিদে আজান হয়ে যায়, তুমি মসজিদে যাও না কেন?
আমার প্রাইভেটের সময় আছে, আমি প্রাইভেটে যাব। মসজিদে আজান হয়ে গেল, ভাই তুমি আসবে না কেন, আসবে না কেন? বললো ভাই আমি প্রাইভেটে যদি যাই, প্রাইভেটে যদি দেরি করে যাই তাহলে আমার স্যার আমাকে মারবে। আমি বললাম তোমার স্যার যদি তোমাকে মারে কি কারণে মারবে, কি জন্য মারবে, এটা কি তোমার কাছ থেকে শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে। শোনার পরে তোমাকে অনুমতি নেওয়ার পরে তোমাকে ভিতরে আসতে হবে, প্রাইভেটের ভিতরে, কোচিং সেন্টারের ভিতরে। এই মুসলমান ইমানদার, তোমরা নামাজে আসো না কেন? নামাজের কথা যদি বলতে বিচারক যে আজ নামাজ পড়লাম 15 মিনিট, স্যার বলবে 15 মিনিট কি জন্য লেট করলাম? 15 মিনিট হয়ে গেল, তুমি কেবল আসতেছ। এইবার ওই যুবকটি বলল স্যার আমি নামাজ পড়লাম 15 মিনিট লাগে গেল নামাজ পড়তে। এবার স্যার বল, স্যারের মাথায় যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, স্যারের মাথায় যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, ওই স্যার বলতো না যে 15 মিনিট কেন, 20 মিনিট লাগলো সমস্যা নেই, নামাজই সমস্যা নেই, তারপরও আসছো তুমি। আমি এটাই আমার শোনা। আর ওই স্যারের মাথায় যদি জ্ঞান যদি না থাকে, ইসলামের জ্ঞান যদি না থাকে, ওই স্যারটি বলবে এই বেটা দেরি করলে গিয়া, নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, তুই এত দেরি করলে গিয়া। এই স্যারটি যদি বুঝতো নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, 15 মিনিট নিলে তো 10-15 মিনিট লাগবে, না হলেও তো 20 মিনিট লাগে, 5 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না। তোমার এই চাকরিতে তোমার লক্ষ লক্ষ ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তুমি 5 মিনিটের কথা বলো কেন? আল্লাহ তাআলার একটা ইবাদতের মধ্যে তুমি 5 মিনিটের ঘাটতি দিচ্ছ, আর তুমি লক্ষ লক্ষ 1 ঘন্টা 2 ঘন্টা চাকরিতে পড়াচ্ছ। এগুলো সময় চলে যাচ্ছে, এগুলো কিন্তু এগুলো সময় যাচ্ছে আর তোমার সমস্যা নেই। কিন্তু নামাজের বান্দা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে একটু আসতে লেট হয়েছে, হ্যাঁ শুরু হয়ে গেছে। তো এই জন্য প্রিয় ভাইরা, যুবক ভাইরা, কিছু কিছু যুবক ভাইরা নামাজ পড়তে চায়, কিন্তু তার প্রাইভেটের সময় কুলায় না দেখে স্যার বকে এই দেখে। স্যারের মাথায় যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো স্যার বলতো না, আর স্যারের মাথায় যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে ওই স্যার গালায় দেখা, তখন ঠিক কে থাকে। প্রিয় ভাইরা আমার, সাধ্যকে বলি আপনাদের মাথায় ইসলামিক জ্ঞান ঢুকান, ইসলামিক জ্ঞান ঢুকান, ইসলামিক জ্ঞান ঢুকান। নামাজ পড়লে কি হয়, কিসের ফজিলত হয়, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি হওয়া যায়, নামাজ পড়লে কি করা যায় হওয়া যায়, সেইটা যদি তোমার মাথায় যদি এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে পরকালে যায় তুমি কি করবা? পরকালে আফসোস করে লাভ নাই। দুনিয়ার লাভের লোভে ওই বান্দাটিকে ক খ গ শিখাচ্ছ, ইংরাজি শিখাচ্ছ, গণিত শিখাচ্ছ, সমস্যা নেই, এর পাশাপাশি যদি ইসলামিক জ্ঞান শিখাও তাহলে তোমার মাস্টার দরকার, তোমার মতো মাস্টার দরকার। আর তুমি যদি দুনিয়ার লাইনে পড়ে ইংরাজি, অঙ্ক, গ্রামার যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্ট পড়ান, কিন্তু কোরআন হাদিসের কোনো কিছু পড়ান না, তোমার মতো স্যারের দরকার নাই, দুনিয়ার লোভের স্যারের দরকার নাই। দুনিয়াটা দুনিয়ায় হয়ে যাবে, কিন্তু পরকাল কি হবে না কেন? মুসলমান নামে মুসলমান দাবি করি, কামে নাই, কতক্ষণ দিক কিনা এরকম মুসলমান আছে না নাই? মসজিদে আজ ফজরের নামাজে গেলে দেখা যায় 5 জন, এরপরে জোহরে গেলে 1 কাতার, জোহরে গেলে 1 কাতার, আসরে গেলে 1.5 কাতার, মাগরিবে গেলে 2 কাতার, ইশার গেলে 1.5-2 কাতার, ফজরে গেলে 5 জন। এগুলা কি মুসলমান? কষ্ট লাগে না? নামাজ পড়তে যাও না, নামাজ পড়তে যাও না কেন? নামাজ তোমার পড়তে গেলে তোমার ভারী হয়ে যায় না? অন্য কোনো কাজ করো সমস্যা নেই, অন্য কোনো কাজ করো সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে গেলে ভারী।
আচ্ছা তোমার যদি ভারী লাগে সমস্যা নেই, বসে নামাজ পড়ো, বসে না শুয়ে নামাজ পড়ো, তাও তো বলতো ঠিক কিনা? নামাজ আবার কি? নামাজে তোমার ভারী হয়ে গেল, সব কাজে ভারী না। মুসলমান ইমানদার লক্ষ্য করবেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিয়ামত চলে আসবে শুক্রবারকার দিনে, যখন আমার উস্তাদ মাওলানা আবু জাফর সিদ্দিকী হুজুরের সাথে যখন সফর করতে যায়, সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, যাওয়ার পরে আদমপুর কাপুর কওমি মাদ্রাসায় যায়, যাওয়ার পরে উস্তাদের সাথে সাক্ষাৎ করার পরে উস্তাদের সাথে আমি জুমার দিনে চলে গেলাম। যাবার পথে দেখলাম যে আশেপাশে লোকজন এখনো মসজিদে যায় না, ক্ষেত খামারে ব্যস্ত, তারা সব সময় ক্ষেত খামারে ব্যস্ত। এরপরে আমাদের একটা চিন্তা এসে গেল যে আগামী প্রজন্মে মনে হয় ভয়াবহ একটা দৃশ্য দেখা দিবে, কারণ দেখে জমিনে মুসলিম সাহেব আজান দিয়ে দেয়, তারা নামাজে আসে না। নামাজে আসলেও শুক্রবারকার দিনে নামাজে আসলে বলে চিন্তা করে যে হুজুর খুতবা দিতে যখন শুরু করবে তখন যাব, একটা পাশে গেলে 5 মিনিট বসে থাকবো, এরপরে নামাজ আদায় করে ফটফট করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। সুন্নতের কোন নাম দেয়, সুন্নতের কোন নামই নেই। সুন্নত পড়ে না, আজকে ফরজ করে দৌড় মারে, সুন্নত পড়ে না, ফরজ করে দৌড় মারে, সুন্নত পড়ে না। ও মুসলমান, এখন যদি মসজিদে তবারক দেওয়া হতো, ওই তবারকে শামিল হওয়ার জন্য মুসলমান আসতো গিয়ে সারা তবারক নিতেও তো আসতো, তাই না? মসজিদে তবারক তার নিবে, সুন্নত তাদের পড়লে তো তবারক দেবে, তাই না? এই তবারক না নিয়ে চলছে, তবারক নিতে গেলে যদি সুন্নত পড়া লাগে, এরকম মুসলমান নেই। আপনাদের সমাজে আছে? আমার সমাজের মধ্যে একটু আছে, আমার সমাজে কি আর বলবো, তখন ঠিক কিনা? সুন্নত নামাজ পড়ব, নবীকে ভালোবাসব, সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত নামাজ তিনি পড়তেন, আর ফরজ নামাজ আল্লাহ তাআলা কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এরপরে আতে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, শেষ হয়ে গেল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, এই দুটো আয়াতের কথা বলে শেষ হয়ে গেল। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার মানুষেরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনতে হবে। যুবক ভাইয়েরা, ঈমান নষ্ট করো না, ঈমান নষ্ট করো না। তোমার যে ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে তুমি কিভাবে বুঝবে? যুবকদেরকে আজকে দেখা গেলে যুবকরা দেখে ওই যে একটা সুন্দরী মহিলা আসতেছে, ওই দিকে একজন তাকে লাভ নাই। তোমার উপযুক্ত বয়স হয়ে গেছে, পিতা মাতাকে দিয়ে বলো যে আমার উপযুক্ত বয়স হয়ে গেছে, বিবাহ দিয়ে দাও, কেননা আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে আরো বিভিন্ন কথা বলে আছে, দিকে যাবো না, উপযুক্ত সময় হলে বিবাহ সাথে সাথে কারণ গীতা খায় লাভ নাই, কথা ঠিক কিনি, তাকে লাভ আছে নাকি? অন্যের বউকে দেখে তাকে লাভ আছে, অন্যের মেয়েকে দেখে তাকে লাভ আছে, কথা ঠিক কিনি? আব্বা আমারে যে বলে যে আব্বা আমার বিয়ে দিয়ে, কারণ আমার ইমানের দুর্বল দিকে যাচ্ছে, তখন ঠিক কিনি? এরপরে আসেন আমার ইল্লাল্লাযীনা আমানু
ইমান আনো, ইমান আনো, ইমান আনো। আজকাল দেখা যায় ভোটের সময় আসলে কথা বলতে কিনা এখন জায়গা মতো আসছি। ভোটের সময় আসলে কিছু লোকেরা আছে চলে যায় চায়ের হোটেলে, চায়ের হোস্টেল বানায় কি বানায় না, তাদের এলাকা বানায়, আমাদের ওখানে বানায় চায়ের হোটেলে বানায়। বানানোর পরে বাইকে আছে গরিব ভাই আছে একটা ভালো করে একটা নাল চাঁদে, কি ভাই ভালো করে একটা নাল চাঁদে, নাল চায় ডাল চা বানা ভাই আসছে, নাল চা বানা, নাল চা বানালে আসছে। আসার পরে ভাইটিকে বলছে ভাই আপনার জন্য নাল চা কত সুন্দর করে বানাইছে। ভাইটিকে চেয়ার দিয়ে কত সুন্দর করে বসাইছে, বসানোর পরে চা নিয়ে আসে ভাইটিকে খাওয়াইতেছে। খাওয়ার পরে কানে কানে ফিস দিয়ে বলতেছে ভাই একটু এগিয়ে চলেন। জি ভাই বলেন। ভাই ভোট কারে দিবেন? একটু চিন্তা করছেন, ভোট তো আপনাকে দেওয়া, কারণ আপনি তো চা খাওয়াইছেন, তো ভোট আপনাকে দেওয়া। 5 টাকার ইমান বিক্রি, কথা কোন ঠিক কিনা? ভোটের সময় আসলে 5 টাকার ইমান বিক্রি, কথা কোন ঠিক কিনা? গেল এক সাবজেক্ট গেল। এই ভাইটি যখন গেল তারপরে আর একটি সিরিয়ালে হোটেল পাশে, হোটেল মানে কি চায়ের স্টার গিয়ে আমার ভাইটিকে ভাইটি চা খাওয়ার লোক কি ইমান বিক্রি হচ্ছে, নিজেও জানে না ইমান যে কিভাবে যাচ্ছে নিজেও জানে। গেল সবার পর বলছে ভাই আনছি ভাইটিকে বসাইছে, চেয়ারে বসাইছে। বসানোর পরে ভাইটিকে বলছে ভাইটির জন্য একটা দুধ চা বানা, সুন্দর করে চিনি বেশি দেশ। কতক্ষণ ঠিক কিনা? ইমান কি করে বিক্রি হয় আপনারা ট্রাস্ট বুঝবেন। কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এগুলো বুঝবেন। হ্যাঁ, চট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ভাইটিকে যখন দিয়েছে, দেওয়ার পরে ভাইটি যখন খাইছে, খাবার পরে ভাইটিকে বলতেছে কারে দেবেন? ভাইটি বলতেছে ভোট তো আপনারই দেওয়া দরকার, কারণ আপনি যে দুধ চা খাওয়াইছেন। ইমান বিক্রি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই ঠিক আছে, ভোট দিয়ে না আনারস মার্কে আগেকার ওটা কি মার্কে গেছে জানেন নেই? ওটা গেছে হচ্ছে হাঁস মার্কা, এটা আনারস মার্কা গেল। ইমান যে কিভাবে বিক্রি হয়ে গেল সে নিজেও জানতে পারবে, কথা কোন ঠিক কিনা? ইমান টিকে রাখতে হবে, ইমান ছাড়া যাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? মুসলমানের মানে ইমান 5 টাকার ইমান বিক্রি হচ্ছে, ভোটের সময় 5 টাকার ইমান বিক্রি হচ্ছে। আর বলতেছে কি হোটেলে, আমি নৌকাতে যখন ছিলাম হোটেলে বলছি রাইটি না বিড়িটা আনো 5 টাকা দে 12 টাকা না 5 টাকা সিগারেট দিয়ে দিচ্ছে, মজার তখন ঠিক কিনা? ইমান যে নষ্ট হচ্ছে নিজেও জানতে হচ্ছে, খিলাচ্ছে খাচ্ছে কি সমস্যা, কথা বল না। এরপরে আসা সাহাবারা যখন সাহাবীদের কাছে যখন ইমান যখন নষ্ট করার কথা আসে, তখন সাহাবারা ইমান জীবনে নষ্ট করতে চায় না। তারা তাদের জীবন যদি চলে যায় কিন্তু ইমান দিতে চায় না। সাহাবীদের আমল জুড়ে মারছে, রক্তাক্ত করে ফেলছে, সাহাবাদের জীবন নষ্ট করে ফেলতেছে, তবু ঈমান নষ্ট করে নাই। আজ আমরা 5 টাকার ঈমান বিক্রি হচ্ছে কি হচ্ছে না? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে এগুলো সোজা হবে না। সোজা করতে গেলে যা করা লাগে সেগুলা বলা লাগে, বলতেই হবে। কারণ দিনের পথে থাকতে গেলে তোমার বাবাও যদি বাধা হয়ে দাঁড়ায়, ওই বাবার বিরুদ্ধে বোঝাতে হবে কথা ঠিক না। বাবা যদি জানে, সে বলেন যে এই তুমি দিনের পথে আসো, এগুলো কথা বলো কেন? বাবা যদি এসে তারপর যদি মারে দেয়, তবু আমি দিনের কথা ছাড়বো না, কথা ছাড়বো না, কথা ঠিক কিনা?
সাহাবারা মুনকার খাইছে, সাহাবারা মুনকার খাইছে, সাহাবাদের জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। সাহাবারা মারধর খেয়ে সাহাবাদের জীবন নষ্ট হয়ে গেছে, তবুও চারা পয়সা হিসেবে নষ্ট করেনি। তাহলে দেখে ইমান ছিল তাদের বিশাল, কিন্তু 5 টাকার ইমান বিক্রি হয়। এরপরে বেশি দূর যাবো না, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন আমার সুবিধা। এরপরে আসেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান শিখে গেলাম, ওয়া আমিলুস সালিহাত, নামাজ আদায় করতে হবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এরপর হক কথা বলতে হবে। দিনের পথে থাকতে হলে তোমার বাবা, তোমার গোষ্ঠী, তোমার মা যদি হক পথে যদি বাধা দেয়, বাধা দাও। বাধা যদি দিয়ে দেয়, বাধাকে তুমি নাড়া মারে, হক কথা বলতেই হবে, কথা ঠিক ঠিক। এরপরে আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা ভালোবাসে ধৈর্য ধারণকে, কি বলে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করা এবং ঈমান আমল নিয়ে খবর যেন নেয় সকলকে। আল্লাহ তাআলা সকলকে যেন এগুলো আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। আজকে যে আলোচনা করলাম সূরা আসর থেকে যতটুকু পারছি আপনাদের সামনে বলছি। আমি তো বেশি বড় কিছু না, আমি আমার মতো, আমি বড় কিছু না, মানে বড় কিছু হলেও বড় কিছু না, বুঝছেন নি? আমি যতটুকু আমার ব্রেনটে ছিল ততটুকু আমি কথা বলছি। কারণ কোরআন হাদিসের কথা যদি তোমার ভিতরে যদি গাঁথা থাকে, তুমি যদি না প্রচার করো, না যদি তাদেরকে বলো, তারাও কি মানবে? তারা যায় আবার আমার নালিশ করে আল্লাহর কাছে যে এর ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ছিল, তিনি আমাদেরকে কিছু বলেন, কথা কন্টাক্ট কিনা তারা খাওয়া যাবে। এর জন্য কি হবে এরা